হাই সুশি, হাই, কেমন আছিস? ভালো আছি। হাই। হ্যালো। ভালো ভালো ভালো। হ্যালো, হাই অভি। কেমন আছিস? এই তুই ফাইলটা দিয়ে দিয়েছিস? হ্যাঁ, আচ্ছা এটা বল, মেয়েদের সাথে ঘুরলি কি না? আরে আমি ওখানে অফিসে কাজে গেছিলাম, মেয়েদের সাথে ঘোরাফেরা করতে যাইনি, ঠিক আছে? আমার একটা ট্রিপে যাওয়ার সুযোগ ছিল, সেটাও তুই মাটি করে দিলি পুরো। যদি আমি যেতাম খুব মস্তি করতাম। আগে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিই, তারপর এই সমস্ত জিনিসের ব্যাপারে ভাববো। এমনিতেও তুই জানিস আমার পছন্দ আলাদা। আরে তুই না যেরকম ছিলিস এখনো সেরকমই ভাই, আছিস। তোর ব্যাপার একটু আলাদা, আমার চিন্তাধারা কিন্তু অন্যরকম। তুই কি ভাবিস? ওই ব্যাপারটা নয়, আমি পরে বলবো। কবে বলবি? পরে সুধীর, আমাকে যেতে দে, বসের সাথে দেখা করতে হবে। তোর জন্য একটা গুড নিউজ আছে, তুই খুব তাড়াতাড়ি এই কোম্পানির এমডি হবি। ওকে বাই। I will see you in my office. Yeah. Okay. Okay. এক্সকিউজ মি স্যার। I will call you later. Come in, come in. Hi, Avi. হাই স্যার। Welcome to India. থ্যাংক ইউ স্যার। তুমি নিজের প্রজেক্ট খুব তাড়াতাড়ি শেষ করেছো। I really appreciate. সেরম নয় স্যার, আমি শুধু আমার কাজ করেছি। আপনি আমাকে ভালো টিম দিয়েছিলেন, সেই জন্যই এই সমস্ত কাজ হয়ে গেল। যাই হোক, ক্লায়েন্ট আমাদের কাছে খুব খুশি হয়েছে। আমার একটা ডাউট আছে, জিজ্ঞেস Why করতে not, পারি? sir? জিজ্ঞেস করুন। আমি তোমার প্রজেক্ট পুরো করতে 5 বছর সময় দিয়েছিলাম, কিন্তু তুমি এই প্রজেক্টটাকে 3 বছরেই পুরো করে দিয়েছো। এনিথিং স্পেশাল? স্পেশাল কিছু নয় স্যার, ওখানকার বাতাবরণ ঠিক পোষায়নি আমার, এই জন্য তাড়াতাড়ি কাজটা শেষ করে আবার ইন্ডিয়াতে ফেরত চলে এলাম। অভি, আমি তোমাকে একটা গুড নিউজ দিচ্ছি। আমি তোমায় এই কোম্পানির এমডি করার সিদ্ধান্ত নিয়েছি। খুশি তো? সরি স্যার, আমি এই চাকরিটা ছাড়তে চাই। কেন অভি? হোয়াটস রং? রং কিছুই নয় স্যার, আমি আমার বাকি জীবনটা নিজের মা বাবার কাছেই কাটাতে চাই স্যার, আর তাদের কাছে গিয়ে আমি নিজের একটা স্কুল খুলতে চাই। গুড আইডিয়া, খুব ভালো। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে? এরকম কোনো ব্যাপার নয় স্যার, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। 10 বছর ধরে পড়াশুনো জবের জন্য ওদের থেকে দূরে আছি, এখন ওনাদের সাথে থাকতে চাই স্যার। টাকা পয়সার চিন্তা করি না আমি, অনেক টাকা কামিয়েছি আমি জীবনে, এখন শুধু ওনাদের সাথে থাকতে চাই। হ্যাঁ, ওকে। কিন্তু তোমার মতো এমপ্লয়িকে হারিয়ে আমি খুবই দুঃখ পাবো। আই রেসপেক্ট ইউর ডিসিশন, কিন্তু আমার একটা অনুরোধ আছে। তোমার জন্য এই কোম্পানির খুব নাম হয়েছে, আর তার সাথে এই কোম্পানি অনেক বড় প্রজেক্টও পেয়েছে। কোন প্রজেক্ট স্যার? পুরো 500 কোটি টাকার প্রজেক্ট। সাইটে যেতে হবে। ওনারা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য আমাদের ওখানে ডেকেছে। যদি ওই মিটিংয়ে তুমি যাও, তাহলে ওই প্রজেক্টও আমরাই পাবো, আমার বিশ্বাস আছে। অনলি 10 days টু রভি। তুমি এই কোম্পানির জন্য অনেক ভালো ভালো কাজ করেছো, এটাকেও শেষ প্রজেক্ট ভেবে প্লিজ করে দাও অভি, এটা আমার অনুরোধ। ওকে স্যার, হয়ে যাবে। কবে যেতে হবে স্যার আমায়? কালকে যেতে হবে। এভরিথিং ইজ সেট। ওখানে তোমার জন্য একজন অ্যাসিস্ট্যান্টও রাখা রয়েছে, সে সমস্ত কাজে তোমাকে সাহায্য করবে। Okay, ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, বাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। श्रीलक्ष्मी श्रीमहालक्ष्मी क्षीरसागर कन्यका उत्तिष्ठ हरिसम्प्रीते भक्तानां। হাই, হাই। আপনি অভিমন্যু তাই না? হ্যাঁ, আপনি? আমি কৌশল্যা। নাইস মিটিং ইউ। আপনি আমার নাম কি করে জানলেন? শুধু আপনার নাম নয়, আপনার সম্বন্ধে সবকিছুই জানি। প্লিজ বসুন না। থ্যাংক ইউ। আপনি আপনার হায়ার এডুকেশন দিল্লি থেকে কমপ্লিট করেছেন, আইআইটি টপার। বড় বড় কোম্পানির চাকরি আপনি রিজেক্ট করেছেন, আর তারপর একটা ছোট্ট কোম্পানি জয়েন করে প্রজেক্ট ম্যানেজার হয়ে গেছেন। কিছুদিন আগেই আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, সেটা হলো ইউএস এর, আর এখানে একটা ক্লায়েন্ট মিটিং এর জন্য এসেছেন, তাই না? আপনি কি করে জানলেন? আর আপনি কে? বস আপনাকে বলেছে নিশ্চয়ই। একটা অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আপনার দেখা হবে, সেটা আমি। আই এম ইয়োর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার সাথে লোকাল গাইড ফর দিস কনসার্ন প্রজেক্ট। ও গুড, আই এম লাকি। ওয়াই লাকি? কিছু না, এমনি। প্লিজ বলুন না আমাকে, আপনার কেন এমন মনে হলো যে আপনি লাকি? আসলে আপনাকে এখানে প্রথমবার দেখার পর অদ্ভুত একটা ফিলিং হলো মনের ভিতরে, মনে হলো আপনার সাথে কথা বলি।
আর দেখুন, আপনি সোজা চলে এলেন আমার সাথে কথা বলতে, তো আমি নিজেকে লাকি ভাববো কি না বলুন? আই থিঙ্ক গড নোজ মি ভেরি ওয়েল। বাই দ্য ওয়ে, আই এম ইয়োর বিগ ফ্যান স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, প্রত্যেকদিন আমি আপনার টপিকই বের করি। আমার টপিক কোথায়? অফিসে ডেইলি মিটিংয়ে মোটিভেশনের দরকার হয়। এমন অবস্থায় আপনার কাজের প্রতি ডেডিকেশন দেখে কোম্পানিতে আমার কন্ট্রিবিউশনের ব্যাপারে আলোচনা হতে থাকে। একটা ছোট্ট কোম্পানিকে আপনি মাল্টি মিলিয়নিয়ারের রেঞ্জে কি করে পৌঁছে গেলেন সেই সম্বন্ধেই কথা বলতে থাকি। আর বলা যায় তো প্রত্যেক দিন কোম্পানিতে আপনার ব্যাপারেই আলোচনা হতে থাকে, আর আমিও আপনার ব্যাপারে শুনে মোটিভেট হতে থাকি। ও, থ্যাংক ইউ। তবে আমি কিন্তু শুধু নিজের কাজ করি, সেরকম বিশেষ কিছু নয়। সেই জন্যই তো আপনি অনেক লোকের মোটিভেশন হয়ে আছেন। হ্যাঁ, এবার থামুন, এত প্রশংসা নেওয়ার আমার অভ্যেস নেই। আমরা যেই মানুষকে পছন্দ করি তার প্রশংসা করায় অনেক বেশি আনন্দ হয়। আচ্ছা, আমি এখানে আছি আপনি জানলেন কি করে? আমি জানতে পারলাম যে আজ আপনি অফিসে আসবেন, তাই আমি অফিসে তাড়াতাড়ি চলে এলাম। তারপরে জানতে পারলাম যে আপনি অফিসে লগ ইন করে মন্দিরে চলে এসেছেন, তাই আপনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম। আজ আমি প্রথমবার আপনার সঙ্গে দেখা করছি, তাই মন্দিরে দেখা করাটাই ভালো, এটাই ভাবলাম। কিন্তু আপনি এখানে আসা মাত্রই মন্দিরে চলে এলেন, বিশেষ কোনো ব্যাপার? না না, তেমন কোনো ব্যাপার না। কোনো কাজ শুরু করার আগে আমি ঠাকুরের দর্শন অবশ্যই করি। আর দেখুন না, পুজোও হয়ে গেল, আপনার সাথে দেখাও হয়ে গেল। থ্যাংক ইউ। এবার অফিস যাওয়া যাক। ও হ্যাঁ, একদম। তবে আজকের কি প্রোগ্রাম আপনার? আজ 11:30টায় ক্লায়েন্টের সাথে মিটিং আছে। ওকে, তাহলে আমরা অফিস যাই আর প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করে নিই। ওকে, লেটস গো। ওকে, মিটিং এর পরে আমি আপনাকে অনেক ভালো ভালো জায়গায় ঘোরাবো। এখানে অনেক কিছু আছে ঘোরার জন্য। তাহলে ক্লায়েন্ট মিটিং তো খুব ভালোই হলো, এবার একটু ঘুরে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই, ইটস মাই প্লেজার। এক্সকিউজ মি স্যার। ওহো, অভি, কাম ইন, টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি খবর পেয়েছেন নিশ্চয়ই, প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। আমি খবর পেয়েছি অভি, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এতে থ্যাঙ্কসের কি আছে? আমি শুধু আমার কাজ করেছি। আর এই নিন আমার রেজিগনেশন লেটার। ওকে, একটা গ্র্যান্ড পার্টি অর্গানাইজ করছি তোমার সম্বোধনার জন্য। সরি স্যার, ওসব পার্টি ফার্টি আমার একদম পছন্দ নয়। আইল টেক এ লিভ। অভি, বসো। তোমার খুব চিন্তিত লাগছে, কিছু হয়েছে? এরকম কোনো ব্যাপার আমি জানি তুমি কাউকে ভালোবেসে ফেলেছ, আমি ঠিক বলছি? স্যার, এরকম কিছু নয়। তুমি কৌশালাকে খুব পছন্দ করো, তাই না? কৌশল আমার সব কিছু বলে দিয়েছে। কৌশলও তোমায় খুবই পছন্দ করে। অভি, তুমি কি জানো কৌশল্যাকে? আমার মেয়ে, আই মিন মাই ডটার। তোমাদের দুজনের ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি, আর আমি তোমার অভিভাবকদের সাথেও কথা বলে নিয়েছি, তারা বিয়ের জন্য রাজি আছেন। তোমার মতো ছেলে আমার জামাই হতে চলেছে, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আমরা তোমাদের বিয়ে ঠিক করে ফেলেছি। জানো কোথায়? তিরুপতিতে। তোমার কাছে 1 সপ্তাহের সময় আছে, বাড়ি গিয়ে আরাম করে নাও। ওকে স্যার। আর কৌশলের সাথে কথা বলে নিও, একটু টেনশনে আছে। ঠিক আছে স্যার। হ্যালো। হ্যালো, হাই কৌশালিয়া। হাই অভি, ড্যাড কি? হ্যাঁ, একটা গুড নিউজ আছে।